হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফোর্থ সেমিস্টারে পড়ছো, ইতিহাস অনার্সে এসইসি বি1-এ 50 মার্কস আর 15 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এখন থেকে তোমরা যদি ভালো করে রেডি করে রাখো, অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করবো না, কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমেই আমরা দেখে নেব 50 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। 50 মার্কসের জন্য যে কোশ্চেনটি আমি দেবো, সেই কোশ্চেনটি তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা সেই কোশ্চেনটি কমন পেয়ে যাবে। কোশ্চেনটি তোমরা দেখে নাও, সম্প্রতি পরিদর্শন করেছো এমন যে কোনো একটি মেলা বা উৎসবের ওপর একটি প্রতিবেদন লেখো। কোশ্চেনটি তোমরা রেডি করে নাও, কারণ এই কোশ্চেনটি 100% পরীক্ষায় আসবে। এবারে তোমাদেরকে বলে রাখি 15 মার্কসের জন্য কোন কোশ্চেনগুলি তোমাদেরকে পড়তে হবে। তোমাদেরকে বলে রাখি 15 মার্কসের জন্য অনেক কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আর যে কোশ্চেনগুলি তোমাদের সাপোর্টিং হিসেবে দেখে যেতে হবে, সেই কোশ্চেনগুলি আমি বলবো, তোমরা কিন্তু পরপর দেখে নাও স্ক্রিনে। ফার্স্ট কোশ্চেন, কিভাবে লোকশিল্প মানুষের সংস্কৃতি বুঝতে সাহায্য করে। কোশ্চেনটি 15 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু 100% রয়েছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, জনসংস্কৃতি বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। তোমাদেরকে বলে রাখি এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু 100% রয়েছে। তাই তোমাদেরকে বলবো এই কোশ্চেনটি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, সামাজিক আন্দোলনে থিয়েটার বা সঙ্গীতের প্রভাব সম্পর্কে আলোচনা করো। কোশ্চেনটি 15 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জনসংস্কৃতির মাধ্যম হিসেবে টেলিভিশনের ভূমিকা মূল্যায়ন করো। কোশ্চেনটি 15 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে রেডি করবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা এখানে, ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত যে কোনো একটি ভারতীয় সিনেমার ওপর সংক্ষিপ্ত আলোচনা করো। এখানে তোমাদেরকে বলে রাখি, এখানে তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো একটি সিনেমার উপর সংক্ষিপ্ত আলোচনা করতে পারো, বাট যদি কোনো একটা সিনেমার এক্সাম্পল দিয়ে দেয় তাহলে সেখানে তোমরা কি করবে, সেই প্রশ্নটা তোমরা এড়িয়ে যাবে। কারণ যে প্রশ্নটি উদাহরণ দিয়ে দেওয়া হয় সেই প্রশ্নের উত্তর তোমাদের অনেক সময় জানা নাও থাকতে পারে। যদি জানা থাকে অবশ্যই তোমরা লিখতে পারো, যদি না জানা থাকে তাহলে সেই সিনেমা সম্পর্কে লেখা কোনো দরকার নেই। আর তোমাদেরকে বলে রাখি 50 মার্কসের জন্য একটি এক্সট্রা কোশ্চেন আমি রেখেছি, তোমরা যদি পারো এই কোশ্চেনটি দেখে যেতে পারো, লোক সংস্কৃতির ওপর টিকা লেখো। কোশ্চেনটি গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে তোমরা দেখে নাও 15 মার্কসের জন্য কিছু এক্সট্রা কোশ্চেন, যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে, যে কোশ্চেনগুলি আমি ইম্পর্টেন্ট বলেছি, ওর মধ্যে যদি না আসে তাহলে তোমাদের কিন্তু এই যে এক্সট্রা কোশ্চেন দিয়েছি এখান থেকে তোমাদের আসতে পারে। ফার্স্ট কোশ্চেন, ভারতে ফটোগ্রাফির ইতিহাস সংক্ষেপে লেখো। কোশ্চেনটি গুরুত্বপূর্ণ রয়েছে, পারলে তোমরা দেখে যেতে পারো। জনসংস্কৃতির মাধ্যম হিসেবে ক্যালেন্ডার আর্টের ভূমিকা লেখো। তোমাদের আমি টেলিভিশন দিয়েছি, যদি টেলিভিশন না আসে তাহলে কিন্তু ক্যালেন্ডার আর্টের কিন্তু ভূমিকা আসতে পারে। জনসংস্কৃতির মাধ্যম হিসেবে ইন্টারনেট বা তথ্য প্রযুক্তির ভূমিকা লেখো। তোমাদের টেলিভিশন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, যদি টেলিভিশন না আসে তাহলে ক্যালেন্ডার আর্ট কিংবা ইন্টারনেট কিন্তু আসতে পারে। আর যে দুটি এক্সট্রা কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও, লোকনৃত্য হিসাবে ছৌ নাচ সম্পর্কে আলোচনা করো। লোক সংস্কৃতির অন্তর্গত বাংলার পটচিত্র বিবরণ দাও। এই যে কোশ্চেনগুলি আজকে আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 50 মার্কস আর 15 মার্কসের যে কোশ্চেনগুলি তোমাদের কোশ্চেন পেপারে দেওয়া হবে, এখানে সমস্ত কোশ্চেন রয়েছে, এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।